সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তারেক জামাল। সারা বাংলাদেশে নির্বাচনের সভা সমাবেশ আনন্দ ফুর্তি চলছে। 12 ফেব্রুয়ারি নির্বাচন, সবাই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরাও আশায় বুক বেঁধে আছি। 18 বছর ভোট দিতে পারিনি, আমরা ভোট দিব। আর নতুন প্রজন্ম তো ভোট দিতে পারেইনি, তাদের প্রথম ভোটটা দিবে। তাই সকলের উদ্দেশ্যে একটা কথা বলছি, আমরা এবং নতুন প্রজন্ম এবং আপনারা যাতে ভোট দিতে না পারেন, একটি দল কিন্তু ষড়যন্ত্র করে যাচ্ছে, চক্রান্ত করে যাচ্ছে। ওই যে কয়েকদিন আগে ওই একটি ইসলামী দলের একটা নেতা বলছে, কি বলছে, যে ঢাকায় বিএনপিকে একটা সিটও দিবে না। তার মানে ঢাকায় 12টা আসন আছে, 12টা আসন তারা নিয়ে যাবে। তার অর্থ বোঝেন? তার অর্থ হইল তারা মেকানিজম করে, ইঞ্জিনিয়ারিং করে তারা 20টা সিট নিয়ে যাবে, তাদের এই পরিকল্পনা। আর আপনারা সিট দেওয়ার কি, আপনারা আসন দেওয়ার কি? আসন তো দিবে মহান আল্লাহ তাআলা, আর নিচে দিবে জনগণ ভোট দিয়ে। তা আপনারা যদি এই কথা ইসলামিক দল হয়ে বলেন, তাহলে তো আপনাদের মহাপরিকল্পনা, আপনারা তো মহাপরিকল্পনায় নেমেছেন। আপনারা তো ভোট জালিয়াতি হোক, আর ভোট ডাকাতি হোক, আর কারচুপি হোক, আর জাল ভোট দিয়ে হোক, আর বাক্স ভোট হোক, আপনারা তো আসনগুলি নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। আমার জানা মতো এবং তথ্য মতো যতটুকু তথ্য পাই আমি তো ঘুরি সব জায়গায়, শুধু এই ভিডিও করি না, আমি কিন্তু ঢাকা শহরে সব আসনে ঘুরি। ওই বিশেষ করে আমার শ্রদ্ধেয় কয়েকজন ভাই আছে দাঁড়াইছে বিএনপি থেকে, তাদের আসনগুলি বেশি ঘুরি। মির্জা আব্বাস ভাইয়ের এলাকায় ঢাকা 8 আসন, মতিঝিল, নয়াপল্টন, শাহবাগ, রমনা, শাহজাহানপুর, এইসব জায়গায় তার আগের আসন ছিল যে ঢাকা 9, সবুজবাগ, খিলগাঁও, মুগদা, এগুলি কিন্তু ঘুরি বেশি। কেরানীগঞ্জ ঘুরি বেশি, এই যে ড্যামরা, যাত্রাবাড়ি, এগুলো ঘুরি, কদমতলী, শ্যামপুর, এগুলো ঘুরাফেরা করি, মানুষের জানার চেষ্টা করি কি। তখন কিন্তু অনেকে তথ্য দেয়, কারণ আমার অনেক ছোট ভাই আছে, আবার সমবয়সী আছে, সাংবাদিকতা করে, সংবাদপত্রের লগে জড়িত, তারাও তথ্য দেয়। আবার অনেকে গুরুত্বপূর্ণ কিছু জানে, আপনাদের ব্যাপারে অনেক কিছু জানে, তারাও তথ্য দেয়। এই সম্পর্কে আমি আবার আরেকটা ভিডিও বানাবো, ওটা দেখেন। এইটাই আমি বলবো, আপনাদের যে পরিকল্পনা 20টা আসন নিয়ে যাবেন, কয়েকদিন আগে হুমকি দিলেন, আপনারা ওই পরিকল্পনা থেকে সরে এসে আপনারা গোপন বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন 10টা আসন আপনারা যে কোনো উপায় নিয়ে যাবেন। বাংলাদেশে তো একটা সরকার আছে, সরকার ক্ষমতা থাকতে আপনারা কিভাবে পরিকল্পনা করেন যে 10টা আসন নিয়ে যাবেন? তার মানে কি সরকারের কেউ কি আপনাদের সাথে জড়িত? সরকার কি আপনাদের ইন্ধন দিচ্ছে, না সরকার আপনাদের সহায়তা করবে? আমি তো ভাই, আমার তো বুঝে ধরে না, আমি তথ্য পাই এই জন্য বললাম। তারপরে লাস্ট ফাইনাল সিদ্ধান্ত হইল 5 তারিখে আপনাদের একটা বৈঠকের সিদ্ধান্ত হয়েছে, আপনারা ঢাকা থেকে 5টা আসন নিয়ে যাবেন। এর মধ্যে কি, আমি আর একটা কথা এর মধ্যে বলে ফেলাই, মুরব্বীদের কথা বলি। এটা মুরব্বীরা বলে গেছে যে পচা শামুকে পা কাটে। বড় বড় শামুকে টামুকে আপনি পাড়া দিল পা কাটবো না, অথচ একটা পচা শামুকে আপনার পা কাটে যায়। এটা আমার বিএনপির অনেক ক্যান্ডিডেট ভাইদের বলছি। আবার অনেকের রাস্তাতে হাঁটতে সময় উষ্টা খাইয়া পইরও মারা যায়, আবার অনেকে 7 তলাতে পইরও বেঁচে যায়। এটি সব আল্লাহর ইশারা। তো পচা শামুকে পা কাটে, এই জন্য বললাম। তারা 5 তারিখে একটা সিদ্ধান্ত নিয়েছে যে ঢাকায় 5টা আসন তারা নিয়ে যাবে। 20টাতে 10টা, 10টাতে 5টা এসেছে। 5টার মধ্যে 1 নম্বর টার্গেট করেছে ঢাকা 8 আসন, মির্জা আব্বাসের আসন। কারণ মির্জা আব্বাসকে কোন রকম ওই জায়গাতে যদি পরাজিত করা যায়, ভোটে তো না, ভোট তো তিনি পাবে অনেক, 80, 85, 90% ভোট পাবে মির্জা আব্বাস। কিন্তু আপনারা যদি জাল জালিয়াতি অথবা ইঞ্জিনিয়ারিং মাধ্যমে তাকে পরাজিত করতে চান, তাইলে আপনাদের ওই পরিকল্পনা হয়তো বাস্তবায়ন হইলে আপনাদের মাথার ভিতরে ঢুকছে
যে মির্জা আব্বাস হইল বিএনপির একটা প্রধান শক্তি, তাকে কোন রকম যদি সংসদ সদস্য না বানানো যায়, ওই জায়গাতে যদি পরাজিত করা যায়, বিএনপির একটা শক্তি কমে যাবে। এই জন্য আপনারা বেছে নিয়েছেন মির্জা আব্বাসকে এবং তার সাথে আপনারা একটা ক্যান্ডিডেট দিয়েছেন। আমি এর আগের ভিডিওতে বলছি যে হাদির হত্যাকাণ্ড সম্পর্কে, এইটার মধ্যে আমি তা উল্লেখ নাই করলাম। আরে ভাইরা আপনারা বই যে মির্জা আব্বাসের, আরে ভাইরা আপনারা বই সাজে ওই মির্জা আব্বাস সম্পর্কে এই সমস্ত ধারণা, এইসব চিন্তা ভাবনা করেন, গোল বৈঠক করেন যে তাকে কিভাবে পরাজিত করা যায়। মির্জা আব্বাসের ভোট কিন্তু ওই যে বললাম 90% আছে, তারা কিন্তু ভোট দিবে। এবং আমার মনে হয় তার যে কর্মী বাহিনী, নেতা কর্মী এবং এলাকাবাসী, সাধারণ জনগণ, ওই জায়গায় তার আত্মীয় স্বজন আছে, তারা আমার মনে হয় 4টা বাজে ভোট শেষ হইলে ভোট গণনা করা যায়, রেজাল্ট না নিয়ে ঘর থেকে বের হবে না, কেন্দ্র থেকে বের হবে না। তিনি কিন্তু প্রত্যেকটা কেন্দ্র থেকে রেজাল্ট স্লিপ নিয়ে তারপর বের হয়ে তারপর ভোট গণনা করে সম্পূর্ণ রিটার্নিং অফিসার দিয়ে ঘোষণা দিয়ে তারপর বের হবে। আর এরপর যদি আপনারা আলাদিনের চারাগার মধ্যে ঘষা দিয়া কোনো বাক্স নিয়ে ওই আপনার ওই ভোট গণনা করতে চান, ওই ভোটের সাথে একত্রিত করে আপনাদের ক্যান্ডিডেটকে জিতাইতে চান, বোকার স্বর্গে বাস করছেন। এই কাজটা করেন না। এই কাজটা করতে গেলে মহাবিপদে পড়বেন। ওই এলাকার মানুষ কিন্তু খুব ভালো আবার খুব খারাপ, আপনাদের কিন্তু উপযুক্ত শিক্ষা দিয়ে দিবে। সুতরাং ওই আমার আব্বাস ভাইকে বলবো, পচা শামুকে পা কাটে, ওই পচা শামুকে যাতে পা না কাটে ওইভাবে আপনি ব্যবস্থা নিন। এখন থেকে আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভোটার, সাধারণ ভোটার, নেতাকর্মী সবাইকে নিয়ে পরিকল্পনা করে যাতে সঠিকভাবে ভোট হয়, সঠিকভাবে প্রত্যেক কেন্দ্রের রেজাল্ট পান এবং সঠিকভাবে রিটার্নিং অফিসার থেকে ফুল রেজাল্টটা আপনি নিয়ে তারপর আলাদা বাসায় গিয়ে সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করেন। আমি কিন্তু পচা শামুকে পাও কেটেও যেতে পারে, ওই উষ্টাকে মারাও যেতে পারেন। আর ও যে ওই লোক যে আপনার সাথে দাঁড়িয়েছে ওই কিন্তু 7 তলাতে পড়েও বেঁচে যাবে। সুতরাং আপনাকে এই তথ্যটা আমি দিলাম, আমি তথ্যটা আপনার এলাকায় ঘুরিয়ে নিয়েছি। আরো 4টা আসন তারা নিবে, যে 5টা পরিকল্পনা করছে, আর 4টার আমি বিস্তারিত বলবো না, আমি আসন কটা বলে দিই। এই কটা একটু সতর্ক থাকেন। ঢাকা 15 আসন নিয়ে যাবে যদি সতর্ক না থাকেন, 14 আসন নিয়ে যাবে যদি সতর্ক না থাকেন, ঢাকা 13 আসন নিয়ে যাবে যদি সতর্ক না থাকেন, ঢাকা 11 আসন নিয়ে যাবে যদি সতর্ক না থাকেন। আমি আসনগুলি ভেঙে ভেঙে বলে দিলাম, এটা কেউ বলবেন, আমি বলে দিলাম। এই ঢাকা 5 আসন যাত্রাবাড়ি ড্যামরা, এটা নিয়ে যাবে। এই জায়গার আমাদের ক্যান্ডিডেট নবী ভাইকে বলবো, আপনি যদি আমার ভিডিওটা দেখেন, আপনি নেতা কর্মী নিয়ে ওই সতর্ক থাকেন। আপনি শুধু ধানের জোয়ারে পাশ করবেন সেই চিন্তা আপনার বাদ দিয়ে আপনি নিজেও কিছু মহাপরিকল্পনা করেন যাতে সুষ্ঠুভাবে ভোট হয়, সুষ্ঠুভাবে ভোট গণনা করে আপনি কেন্দ্র থেকে নিয়ে আসতে পারেন। আপনি ফুল রেজাল্ট, যে নবী বিজয়ী হয়েছে জনগণের ভোটে, এই রেজাল্টটা নিয়ে আসতে পারেন। আমি নবী ভাইকে এই অনুরোধটা করবো। তেমনি ওই যে কটা আসন বললাম, প্রত্যেকটা আসনে, যেমন 13 আসনে আমাদের ইসলামিক এক দলের মামুনুল হক সাহেব দাঁড়াইছে, মাওলানা, ভালো মানুষ। সেটা যদি তারা জোটবদ্ধভাবে জোর জবরদস্তি করে, এইটা নিয়ে যেতে পারে। ওই ইসলামী দলের আমির, ওনার সিটটা নিয়ে যেতে পারে। তারপরে ওই যে এনসিপির আহ্বায়ক যিনি আছেন সেই সিটটাও নিয়ে যেতে পারে। আর ঢাকা 5-এরটাও নিতে পারে। আর মহাপরিকল্পনা ঢাকা 8-এর মধ্যে আছে। আমি বিস্তারিত বলে দিলাম, আমি আরো ভিডিও করবো, একটু খেয়াল করে দেখেন। আমি আরো অনেক তথ্য পাচ্ছি, নিচ্ছি, আমি জানিয়ে দিচ্ছি। আমার জানানোর দরকার জানাচ্ছি, আপনারা সতর্ক হবেন। আজ এই পর্যন্তই। সবাই সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। ভোট দিব কিসে, ধানের শীষে।